হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি চলেছি আজকে এক জায়গায় ঘুরতে। এক জায়গায় নিমন্ত্রণও রয়েছে। তো আমি এখনো রেডি হইনি। অবশ্য আমি বেশি কিছু সাজি না বন্ধুরা, স্রেফ ড্রেসটা চেঞ্জ করব আর চুলটা একটু বাঁধবো। তো চলো, আমি রেডি হইনি। তো আমি রেডি হতে চলেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার জামা কাপড় পরা কমপ্লিট। এবার চুলটা বাঁধবো, সোয়েটারটা পরবো, তারপরে তো বন্ধুরা ঠিক যাব যখন তখন একটু ভিডিও বানাবো। তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমাদের টোটো রেডি, চলে এসেছে আমাদের টোটো। এবার আমরা সবাই মিলে যাব। আমরা আশেপাশে কয়েকজন মিলে যাচ্ছিলাম। দেখো, একটা পুচকু হাই করছে, এই যে আমার শাশুড়ি। আমার শাশুড়ি খুব মজাদার মানুষ, তো খুব মজা করে। তো দেখো, আমিও চলেছি। আমরা সবাই মিলে টোটোতে করে যাচ্ছি। আর আমার বাচ্চা দুটোকে নেইনি, কারণ ওরা পাশে এক জায়গায় পিকনিক করছে। তো ওদেরকে বলেছিলাম, তো ওরা বলেছে যে না, যাব না। আর পাশে একটা দিদি আছে, সে বলেছে খেয়াল রাখবে, এই জন্য গেছিলাম। জীবনে প্রথমবার ওদেরকে রেখে গেলাম কোথাও। তো বেশ একটু দূর ছিল। তো দেখো, আমরা সবাই মিলে চলেছি। আমার শাশুড়ি ছিল, আমার শ্বশুর ছিল, পাশে একটা দিদি ছিল, আর একটা দিদি, তার মেয়ে ও ছেলে দুজন ছিল। তো দেখো, আমরা মেন রোডের থেকে গ্রামের দিকে নেমে গেছি। যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়িটা একটু গ্রামের ভিতরে। তো দেখো বন্ধুরা, কি সুন্দর সর্ষের ক্ষেত, একদম সর্ষে ফুলে ভরে আছে। তো এগুলো একটু না দেখিয়ে পারলাম না। আর তাছাড়া আমার কিছু বন্ধু বলেছিল যে চারিদিকে আশেপাশটা একটু আমার ভিডিও দেখানোর জন্য। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমার ভিডিওর ক্যামেরাটা ধরার কেউ নেই। তা আমি একা একাই ছবিগুলো তুলি। তো দেখো, ফের রাস্তার থেকে আরও একটা রাস্তা মোড় নিয়েছিল। তো এখানে সব বলছে ভূত থাকে, ভূত থাকে, এরকম বলছিল। তো দেখো, আমরা চলে এসেছি বন্ধুরা। ভিডিওটা অনেকটা কেটে কেটে দেখাচ্ছি, না হলে অনেকটাই লং হয়ে যাবে। তো দেখো, সেই কাকিমাদের বাড়িতে চলে এসেছি। তা তাদের বাড়িতে ঢোকার যে রাস্তা, উঠোনটা, সেখানেই প্যান্ডেল করা। তো আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কোথা দিয়ে যাব। তো সবাই খাচ্ছে, দু সাইডে টেবিল, তো মাঝখানের রাস্তা দিয়েই আমরা বাড়ির ভিতরে গেলাম। তো দেখো, এক সাইডে রান্নার ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা, খুব ভালো লাগছিল। দেখো, এই সাইডে খাবার টেবিলে সাজানো আছে, এখান থেকে নিয়ে নিয়ে দিচ্ছে, আর এখানে রান্না হচ্ছে। তো দেখো বন্ধুরা, রান্নার অনেক কিছু রান্না করেছিল। এদিকে ভাত আছে, দেখো এদিকে ডাল, এদিকে মাছ আছে, তারপরে ওই দিকটা দেখো মিষ্টি আছে, শুক্তো আছে, অনেক কিছুই রান্না হয়েছিল। আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। দেখো, কালার কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, আমি একটু গেলাম, গিয়ে আমি রান্নিদের বললাম যে আমি একটু খাবারের ছবি তুলি। তারপরে দেখো বন্ধুরা, আমরা বসে গেছি খেতে। যেহেতু আমরা বাড়িতে ফিরে আসব, এই জন্য আমাদের জন্য টেবিলে জায়গা রেখে দিয়েছিল। তো দেখো, জলের বোতল দিয়ে গেছে বন্ধুরা, তারপরে প্লেট পড়ে গেল, লেবু, ভাত পড়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু নিমন্ত্রণ বাড়ি যাই না, যেহেতু মাংস খাই না, তবে যেখানে মাছ হয় সেখানে যাই। তো দেখো, সাইডে ঘি দিয়ে গেল, শাক দিয়ে গেল। প্রথম শাক দিয়ে ভাতটা মুখে দিতে উফ, এত সুন্দর লাগলো। বলল কোথা থেকে যেন রান্নি নিয়ে এসেছে, এত সুন্দর। তারপরে দেখো বন্ধুরা, শুক্তো পড়ে গেছে। তারপরে এই যে মাথা দিয়ে ডাল, আর দেখো ডাল দিয়ে ভাত মেখে একটা চিপস দিয়ে আমি খাচ্ছি। আর এই দেখো পটল চিংড়ি, চিংড়ি কি সুন্দর রান্না হয়েছে, পটল চিংড়িটা যে বলার মতো না। তারপরে দিয়ে গেল মাছের ঝোল। তো মাছের ঝোল দিয়ে একটু খেয়ে নিলাম। তারপরে চাটনি, পাঁপড়। আমি আর খেতে পারছিলাম না বন্ধুরা, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে আমি মিষ্টি নেইনি, তবে একটু দই নিয়েছি। দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সেখান থেকে বিদায় বিদায় নিয়ে আমরা একটু দূরে ছিল টোটোটা আমাদের, তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম। তারপর টোটো দাঁড় করিয়ে বলল যে এখানে একটা মন্দির আছে, তোমরা মন্দিরটা দেখে এসো। তো দেখো বন্ধুরা, যাদের বাড়িতে গেছিলাম তার জ্যাঠামশাইয়ের মন্দির এটা। তো খুব সুন্দর, আর অনেকটা জায়গা পিছনে জঙ্গল হয়ে আছে। তো এত কিছু আমি তুলতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল খেয়ে উঠে।
তো মন্দিরটা জাস্ট দেখলাম। তারপর মন্দিরটা না অনেকটা উঁচু ছিল, কিন্তু আমি উঠিনি, আর সবাই উঠেছিল। তারপরে দেখো আমরা টোটোতে করে ফিরে আসছি বন্ধুরা। যতটুকু পারলাম চারিপাশটা দেখালাম। ভালো থেকো সবাই, কেমন হয়েছে অবশ্যই বলো। টাটা।